ভারত, এ ভারত তো আরো সবচাইতে খাতারনাক। এ ভারতবর্ষে হরিণ মারলে এর কেস হয় 10 বছর, আর মানুষ মারলে ওর কোনো কেস হয় না। আপনি হরিণ মারেন, যদি আপনি জানা যায় তাহলে কেস করবে আপনাকে, কতদিন ঠকবে? 10 বছর। আপনি একটা আমেরিকা যান, কুকুর মেরে দেন, আপনাকে জেলে পড়তে হবে। কিন্তু মানুষ মারলে, মানুষ মেরে ফেললে ওর বিচার হয় না। এর নাম হচ্ছে ভারতবর্ষ। মুসলিমকে যদি হত্যা করা হয় বলবে এটা অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে। আর যদি কোনো হিন্দুকে মারা হয় তো বলা হবে জঙ্গিবাদ, জঙ্গিবাদী সন্ত্রাসীরা মেরেছে। ভারতের অবস্থা করুন। আমি বিভিন্ন দেশের কথা বলবো কেন, আমার ভারতবর্ষের কথাটা আপনি আগে তুলে ধরেন, আমরা কতটা নিরাপত্তা আছি। এটা কেন? মুসলিমদের উপরে এত নির্যাতিত কেন, এত লাঞ্ছিত কেন, মুসলিমরা পদতলিত কেন? এর রোগটা আপনাকে আমাকে বের করতে হবে, তবেই আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো। আমরা সঠিক জায়গায় একটা একই প্ল্যাটফর্মে আমরা আসতে পারবো। নচেত যতদিন বাঁচবেন আপনাকে এইভাবে মার খেতেই হবে, মার খেতেই থাকতে হবে। আমি গুরুত্বপূর্ণ একটা সূরা তাওবা ধরেছি। কেন আমরা লাঞ্ছিত আল্লাহ বলছেন। আর ওর ওষুধ কি, যদি সময় থাকে তোর ওষুধটাও বলে দেব, আর না যদি সময় পাই তো কোনো পাশে আসলে ইনশাআল্লাহ ওষুধটাও আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব। তো আগে চলেন আমাদের রোগ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। যখন মুসলমান এই 8টার দিকে ঝুঁকি মারবে, 8টার ওজন যখন বেশি হয়ে যাবে, আর 3টার প্রতি মহাব্বত যখন কমে যাবে, তখন আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা কর, অপেক্ষা কর, যখন আপনার কি নাম, যখন অন্য আল্লাহ যখন মদদ যখন না আসবে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর যতক্ষণ পর্যন্ত আদেশ না এসেছে, আল্লাহর এখন পর্যন্ত অর্ডার না এসেছে, ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক কওমকে হেদায়েত দান করেন না। এবার 8টা জিনিস কি আপনাকে গনিয়ে দিয়েছি। কুল ইন কানা আবাউকুম, আবাউকুম তোমার বাবার মহব্বত, তোমার পিতার মহব্বত। কুল ইন কানা, নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম তোমার বাপের মহব্বত, ওয়া আবনাউকুম তোমার সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, ইখওয়ানুকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম তোমার ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম তোমার বন্ধু বান্ধবের মহব্বত,
মহব্বত। তাহলে কয়টা বললাম? এদিকে চারটা গেল। ওয়াজওয়াজুকুম ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। তো আপনার কিনা আপনার সঞ্চিত মালের মহব্বত, আপনার গাড়ি বাড়ির মহব্বত, আর সঞ্চিত মালের মহব্বত, গাড়ির মহব্বত এবং ব্যবসা বাণিজ্যের মহব্বত, এই আটটার মধ্যে যখন বান্দার যখন মানুষের ঝুঁকি হয়ে যাবে, মহব্বত যখন বেড়ে যাবে, আর তিনটা মহব্বত যখন কমে যাবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যখন আল্লাহর মহব্বতটা এবং রাসূলের মহব্বতটা এবং আপনার আল্লাহর পথে নামতে হবে, জিহাদের পথে নামতে হবে, দ্বীনের পথে নামতে হবে, এই তিনটা মহব্বত যখন কমে যাবে, তখন আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, আমার অর্ডার না আসা পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক। দেখ তোদের উপরে কেমন পৃথিবীতে আর রুয়াল পাঠানো হবে, আযাব পাঠানো হবে, শাসক পাঠানো হবে। আটটা মহব্বত দেখেন, বেশি নাই। দেখেন, বাপকে মহব্বত করি, আপনার কিনা সন্তানকে মহব্বত করি, ভাইকে মহব্বত করি, বন্ধু বান্ধবের মহব্বত ঠিকই আছে, ব্যবসা বাণিজ্যের মহব্বত ঠিকই আছে, গাড়ির মহব্বত এটাও ঠিকই আছে, আপনার কিনা সঞ্চিত মালের মহব্বত এগুলো ঠিক আছে। তো এগুলোর মধ্যে মহব্বতটা আমাদের বেশি আছে। আল্লাহ বলছেন তোদের মহব্বত এই আটটার প্রতি বেশি ঝুঁকে গেছে, আর তিনটার প্রতি তোদের কমে গেছে। আল্লাহকে যতটা মহব্বত করি তার থেকে বেশি মহব্বত করি আপনি আমি সন্তানকে। রাসূলকে যতটা মহব্বত করি তার চেয়ে বেশি করি আপনার স্ত্রী, আমি করি স্ত্রীকে। স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন ততটা আপনি আল্লাহকে ভালোবাসেন না। এই কারণে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে। আমি এবার খুলে খুলে বলবো, তাহলে আপনি বুঝে নেবেন। খুলে খুলে বলার আগে একটা কথা বলি। মুসলিম জাতি ছিল একটা শের জাতি, যাকে দেখলে বিজাতিরা ভয়ে কাঁপত। এ ভারতবর্ষ, ওয়ার্ল্ড যখন একটাই ভারত ছিল, পাকিস্তান বাংলাদেশ মিলে যখন একটাই যখন দেশ ছিল, তখন মুসলিমরা কেউ বলেছেন 800 বছর, কেউ বলেছেন 950 বছর পর্যন্ত মুসলিমরা রাজত্ব করেছে। সবাই দেখে ভয় করত মুসলিমদেরকে, কিন্তু এখন মুসলিমদেরকে কেউ ভয় পায় না। কেন ভয় পায় না? আর মানুষ এই 800 বছর 950 বছর ধরে রাজত্ব করলো, এই হাতছাড়া হলো কিভাবে? এটা হাতছাড়া হওয়ার কারণ আছে বন্ধু। যখন মানুষ বিলাসিতায় ডুবে গেছে, আয়েস আরামে যখন মানুষেরা ডুবে গেছে, আল্লাহ তাদের কাছ থেকে ওই রাজত্বটা ছিনিয়ে আপনার কিনা বিজাতিদেরকে দেওয়া হয়েছে। ওই রাজত্বটা হিন্দুকে দেওয়া হয়েছে, ওই রাজত্বটা খ্রিস্টান ইহুদেরকে দেওয়া হয়েছে, মুসলমান লাইনচ্যুত হয়েছে। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘুরে, ভোগ বিলাসের মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহর সঙ্গে আল্লাহর যুক্ত সবাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন।
দুঃখে রোগে শোকে ওয়াটার থাকিত সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে ছেড়ে দিয়েছি, আমাদের লাইন বিচ্যুতি হয়ে গেছে। আল্লাহর দিন থেকে যখন সরে গেছি, আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের থাকার দরকার ছিল। আরে ভাই আলোচনা করতে দেন, এত আঁকাবাক করলে হয়? কি বলছিলাম? যে আল্লাহর সঙ্গে আমি আপনি সম্পর্কটা ছেড়ে দিয়েছি। ইব্রাহিম বিন আদহাম একবার তিনি মার্কেটে গেলেন, বাজার গেলেন, করা আপনার কিনা দাসী ক্রয় করার জন্য। সেই সময় আপনার কিনা মানুষ কেনা বেচা হতো, মানুষ লেনদেন করা হতো। এখন বর্তমানে যেমন আপনার কুমেদপুরে হাটে আপনার ছাগল বিক্রি হয়, আপনার গরু বিক্রি হয়, আপনার পশু বিক্রি হয়, তো সেই সময় মানুষ কেনা বেচা হতো রে। আপনার নিজের নিজের প্রয়োজন তারা নিত। কোন ছেলে হারিয়ে যেত, কোন ছেলে অনাথ, কেউ আবার চুরি করে নিয়েছে বাজারে বিক্রি করত। একদিন ইব্রাহিম বিন আদহাম বাজারে গেছেন একটা গোলাম কেনার জন্য, যাতে তার বাড়িতে কাজে লাগে, এই জন্য গোলাম তিনি কিনতে গেছেন। কেনার সময় একটা ছেলে, সুন্দর ছেলে, ফুটফুটে ছেলেকে চয়েস করলেন। চয়েস করার পর ওই গোলামটাকে যখন বাড়ি নিয়ে চলে এসেছে, তখন ইব্রাহিম বিন আদহাম ওই সন্তানটাকে বলছে, বাবুরে তুমি কি খাবে? তখন ওই গোলাম বলছে, জাহাপানা মালিক, আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খাবো, যেটা আপনি খাওয়াবেন ওটাই আমি খাবো। আবার জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম বিন আদম বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, বলো গোলাম তুমি কোন পোশাক পরবে, কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো? তো আপনার কিনা গোলামটা বলছে, মালিক আপনি আমাকে যে পোশাকটা পরাবেন ওই পোশাকটা আমি পরব। এবার বলছেন, ইব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করছেন, হে গোলাম তোমার নাম কি বলো? তখন ওই গোলামটা বলছে, জাহাপনা মালিক আমার আবার কি নাম আছে, আপনি আমাকে একটা নাম দেন, ওই নামটা ধরে আপনি আমাকে ডাকবেন, ওটাই আমার নাম হয়ে যাবে। এবার চতুর্থবার প্রশ্ন করছে, গোলাম রে বল বল বল, তোর কি কোনো চাহাত আছে, তোর কি কোনো দরখাস্ত আছে, তোর কি কোনো চাহিদা আছে, কোন জিনিসটার আবদার আছে? তখন গোলামটা বলছে, জাহাপনা মালিক একটা গোলামের কি আবদার থাকতে পারে, গোলামের কি আবার চাহাত থাকতে পারে? এই গোলামের তো কোনো চাহাত নাই। তখন ইব্রাহিম বিন আদহাম নিজের কলারটা ধরে নিজেকে বলছে, ওরে বেঈমান, এই গোলামটা কেমন ব্যবহার করছে আমার সঙ্গে, আমাকে তো সেই মাবুদের সঙ্গে ওই রকম ব্যবহার করার দরকার ছিল যেমনটা গোলাম আমার সঙ্গে ব্যবহার করছে। তাহলে আমি কত বড় নাদান। আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে আমরা কেমন ব্যবহার করব? আল্লাহর সঙ্গে আমরা সরে গেছি, আল্লাহকে আমরা এখন ডাকি না। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াবি যত কর্ম আছে, আপনার কিনা বীর সংস্কৃতি আছে, দুনিয়াবি কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত আছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে। মোতার যুদ্ধ হবে, তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুলের। তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে 1.5 লাখ, 1,50,000, আর আল্লাহ রসুলরা হচ্ছেন মাত্র 10,000। তাহলে কারা বেশি হলো গো? 1.5 লাখ যারা তাদের বেশি নয়? 1.5 লাখ যারা তারা সংখ্যায় বেশি, আর আল্লাহ রসুলের দল হচ্ছে কজন? তো মাত্র 10,000। এই 10,000 সৈন্য নিয়ে, সাহাবী নিয়ে
ময়দানে রেডি হবেন। তো এমন সময় বিশ্বনবী বসে আছেন, বসে নিজে নিজে ভাবছে, তাঁবুর নিচে বসে চিন্তা করছে, না রে আমার এই সাহাবীরা কি পারবে, আমার এই উম্মতেরা কি পারবে তাদের সঙ্গে লড়াই করতে। এই চিন্তা করতে করতে ওই সময় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চেহারাটা মলিন দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন, মুখটা কেন আপনার এমন? তো বলছে না না না, তো বলছে বলেন কি ব্যাপার? তো এবার প্রশ্ন করছে, উমর বলো বলো বলো, আজকের দিনে লড়াইয়ে সেই বেঈমানদেরকে তোমরা কি হারাতে পারবে? ওরা তো আছে 1.5 লাখ আর তোমরা হচ্ছে 10,000, তাহলে ওদেরকে তোমরা কি হারাতে পারবে? এ নিয়ে আমি একটু পেছনে পড়ে আছি। এবার বলছেন, আল্লাহ রাসূল বলছেন, উমর এর ব্যাপারে ফয়সালা কি হবে বলো। তখন উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আমরা 10,000 আর বেঈমানেরা আছে 1.5 লাখ। আপনি বাকি সাহাবী কেন 999 কে বাদ দিয়ে দেন, আমি একাই উমর ঝাঁপিয়ে পড়ব, আমি একাই লড়ে তাদেরকে আমি কচুকাটা করে দেব, ইসলামকে আমি বিজয় করে দেব। আল্লাহ রাসূল বললেন, উমর রে তোমার এই চাহাতটা কি করে হলো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা কোনো ভেড়ার দল নয়, আমরা হচ্ছে বাঘের বাচ্চা, বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না। আমি উমর একাই ঝাঁপ দিয়ে আমি ওই বেঈমানদেরকে আমি খতম করে দেব। তখন আল্লাহ রাসূল বলছেন, বলছেন, উমর আল্লাহ যেন সেটাই করেন, তোমরা যেন বিজয় লাভ করো। মুসলিমদের স্পৃহা দেখেন, সাহাবীদের ঈমানি চেতনা দেখেন, তারা হাজার হাজার লাখ লাখ কোটি লোক হলেও তারা কিছু মনে করে নাই, কারণ আমি একাই 100 নামবো, তো আজকে আমি জিহাদ করব, তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব, না মরলে আমি গাজী হয়ে যাব, এ আমি পরোয়া করি না। আজ আমরা কোন মুসলমান যে আমরাই হিন্দু যে হোক নাম ধরছি না, কোন বেদুইন দলকে দেখে আমরা ভয় করছি আছে? অথচ আপনি ইতিহাস খুলেন, এই যেই জেরুজালেমে, এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, যেটা নিয়ে প্রায় নবীর আগমন ওইখানে উৎখাত হয়েছে, সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে, এই মসজিদুল আকসাকে নিয়ে। আপনার নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানায় যখন পারলো না, অনেক দিন ধরে আপনার কিনা কমদেরকে বুঝাতে লাগলো, পারলো না, আল্লাহ তাআলা 40 বছর আযাব চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে এরপরে 2 জন লোক, যেই লোক দুটাই এই বিজয় হয়েছিল, জেরুজালেমকে মানে কি করেছিলেন, হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন, তারাই বিজয় নিয়ে এসেছিলেন। কিন্তু হতভাগা আমরা মুসলমান, যেই মুসলমান জাতি, যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ, আজকে আমরা যুদ্ধ করছি, এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতবো এরকম ভাব, আর এই সময় যদি সূর্য ডুবে যায় তাহলে চাঁদ উঠে যাবে, আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে, আর শনিবার দিন কি যুদ্ধ করা বন্ধ। তো যুদ্ধ করা যখন বন্ধ হয়ে যাবে, তো আল্লাহ আমার একটা আবদার রাখবে, আবদারটা হচ্ছে আজকে যতক্ষণ যুদ্ধ সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন না ডুবে যায়। আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া যখন কবুল করলেন, দোয়া কবুল করলো, যুদ্ধ জয়লাভ করলো, সূর্য ডুবলো না, টাইম হয়ে যাচ্ছে, সূর্য স্থির হয়ে গেছে। মুসলমানের দোয়া দেখেন, যুদ্ধ করছে, আল্লাহকে বলছেন, কবুল হয়ে যাচ্ছে। সেই জাতি আমরা, আর সেই জাতি আমরা লাঞ্ছিত হয়ে গেছি, হব না? এই যে 8টা কারণ বলেছি আপনাকে, এই 8টার মহব্বত আমাদের উপরে চলে গেছে। লোককে দোষ দিয়ে লাভ নেই বাপজি, নিজের দোষটা আপনি আগে নিজে দেন। আমরা নিজেরাই আমরা নিজেরাই, এটা কোনো জাতির দোষ আগে দিয়ে না, আগে নিজেকে দোষ দেন। আচ্ছা, কুরহল বুঝেন? কি বলেন, কি করা হয় কুরহলে? কাটা হয় তো নাকি? কুরহল। আচ্ছা, কুরহলে কাটা হয়, কাঠুরিয়া কাটে, এই তো?
এই কুরহল যখন কাট কাটে, আপনারা ভালো করে বুঝেন তো, কুরহলে কয়টা পার্টস আছে? কটা? দুটা। কটা? কুরহলের দুটা পার্টস আছে, দেখেননি আপনারা? একটা দিয়ে কি করা হয়? কাটা হয়, লকড়ি করা হয়। আর একটা ডান্ঠি, ওটা কি করা হয়? সাহায্য নিতে হয় না? দুইটা জিনিস। তো ভালো করে বুঝেন তো উদাহরণটা। ওই কাঠ দিয়ে, ওই কুরহল দিয়ে আবার কাঠ কাটছে, সাহায্য কে করছে? ওই যে হাতের কাঠুরিটা, হাতের ইটা, ও তো কাঠ। ওই কাঠ ফের আবার কাটতে সাহায্য করছে কুরহলকে, যে লে আমি আছি। তো আমাদের অবস্থা ওই রকমই। মুসলিম স্বজাতি নিজের জাতিকে মারার জন্য আমরা নিজেরাই নিজে মুসলিমকে আমরা কি করছি? লাঞ্ছিত হচ্ছি, একে অপরে মারামারি, তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। নইলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে একজন জাতির নায়ক, একজন ব্যক্তি, তাকে ভারত ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না, মায়ানমার তো না, মালয়েশিয়া। তো সেখানে ওখানে ওকে যেতে হয়েছে কেন? তো এটা কার? হিন্দুদের কারণে? প্রমাণ করতে পারবেন আপনি? এটা কোনো হিন্দু নয়, আমরাই তাড়িয়ে দিয়েছি। আমাদের সাপোর্ট বেশি, মুসলিমদের সাপোর্ট বেশি আছে, বিধায় তাকে ভারত ছাড়তে হয়েছে। মুসলমান, তুমি লাত খাবে না তো আর কে খাবে? তুমি লাত খাবে না তো কে খাবে? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলেন তো ভাই। কে কে বিয়ে করেছেন? লজ্জা জিনিস রে ভাই, বিয়ে করার সময় তো একবারে মুখে রুমাল আর নতুন পাঞ্জাবি, চকচকে আর 4 চাক্কা গাড়ি, তখন তো খুব দেখাচ্ছ। তো বিয়ে কে করেছেন? হাত তুলবেন না? তাহলে তো বিশাল ব্যাপার, বিয়ে করতে সব বাকি আছে। তাহলে কেউ কয়টা বাকি? একটাও বিয়ে করেননি। আল্লাহ আপনাদের আর একটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিক, নাকি? আমিন বলেন। একজন আমিন বলে দিয়েছে মনে হয়। তো বিয়ে যারা করেছেন, বিবিকে আমরা কত মহাব্বত করি। একটা পরের মেয়ে যখন আসে তখন আমরা মহাব্বত করি, ভালোবাসা, শ্রদ্ধা দেখাই। এত ভালোবাসি, এত মহাব্বত করি যে আমার বিবি, আমি আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি, আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান আর কিছুদিন পর যদি বাড়ি আসেন, তো আপনাকে বলবে কেমন করে কি কাজ করলে, কতদিন কিভাবে থাকলে, কি খেয়েছো কিনা, আপনাকে খোঁজ নেবে। শুধু তাই নয়, আপনার স্ত্রী আমাকে ফোন আপনার কিনা আপনাকে ফোন করবে, বলবে কোথায় আছো, কিছু খেয়েছো কি খাওনি। আমার স্ত্রী যেমন, আমি 3-4 দিন থেকে বাইরে এখন প্রোগ্রাম করছি, প্রতিদিন ফোন হয়, হাগো তুমি খেয়েছো কিনা, কটায় তোমাকে স্টেজে চাপাবে, তো আমাকে ফোন করে বলে। আমি বলি এই আমি চেপে যাব 8টায় কিংবা 10টায়, অথবা কোনোদিন যদি আমি সফরে থাকি তো আমি মিথ্যে কথা বলে দিই যে আমি ঘুমিয়ে গেছি। কেন বলি? যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায়, সে যেন জেগে না থাকে। তার মানে আমার স্ত্রীকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, এই জন্য তো আমি তার খোঁজ নিই। বাড়ি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে, তাহলে আমার প্রেশান চেপে যাবে। আহারে, রান্না করবে কেউ, অসুবিধা, আমি ডাক্তার নিয়ে এলাম, ডাক্তার নিয়ে এসে আমি তাকে ওষুধ পানি দিলাম যাতে আমার স্ত্রীটা ভালো হয়ে যায়। এত মহব্বত, এত শ্রদ্ধা আপনি তাকে করেন, এত ভালোবাসেন। ও আমার প্রিয় আপু হচ্ছে আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী, এতটা আপনি শ্রদ্ধা করেন। এবার বলেন, আপনি যতই ভালোবেসেছেন, থাক থাক থাক, যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন, যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যে আর আমি তোকে নেব না, তো আমি তোকে আর খাওয়াবো না, যদি ওই স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দেন আর ওই স্ত্রীটা যদি বাড়ি ছেড়ে চলে যায়, আবার ওই স্ত্রীটা কি আপনি খোঁজ নিবেন? খোঁজ নিবেন না। অথচ আপনি তালাক দেওয়ার আগে তার খোঁজ নিয়েছেন, তার কাপড় দিয়েছেন, তার ভাত দিয়েছেন। এমনকি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয়, তাহলে আপনি কাঁদবেন না, আপনি গুরুত্ব রাখবেন না, তুই মরগা যে হগা, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, তোরা আমাকে ভুলে গেছিস, খুলুক নামের মুসলমান বললে হবে না, তুই আমাকে ডাকি, আমাকে ডাকিস না। মুয়াজ্জিন তোকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এবার প্রতিদিন 5 বার, ওটা আমার ভাষা, মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন। আমি তোকে পেলাম না,
যখন তোকে পেলাম না, বক্তার মাধ্যমে পেলাম না, আপনার কিনা ইমামের মাধ্যমে পেলাম না, আপনার কিনা জুম্মার খুতবার মাধ্যমে পেলাম না, তো আমার আল্লাহ বলছে শুনেলে, যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে, সেদিন তোদেরকে যখন মারতে আসবে, তোকে কাটলো কে, মারলো কে, তোকে হত্যা করলো, আমি আল্লাহ তখন আর আপনার কি নাম, তখন আমি দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমার মায়া হবে না, কষ্ট আসবে না, কারণ তুই আমার নয়। আল্লাহ আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছেন। কেন? তো আমাদের কারণেই পৃথক হয়ে গেছে। এবার চলেন আয়াতটার তর্জমা করে আমি অন্যদিকে চলে যাই। কি বলেছিলাম? যখন আত্মার মহব্বত চলে আসবে, আপনার কিনা কুলিন কানা বাউকুম, বাপের মহব্বত তর্জমা কিন্তু আমি করে দিয়েছি। এই আত্মার মহব্বত যখন বেড়ে যাবে, তখন শুনে নাও, তখন তোমাদের উপরে এমন ওয়াদার না আসা পর্যন্ত যখন আযাব আসবে, তখন তোমরা কিছুই করতে পারবে না। মহব্বত নাই বলছেন, এখন একটু পরই বলবেন যে মৌলবি ঠিকই বলেছে। হ্যাঁ, তাহলে আমরাই খেপা বসে আছি। আটটার উপরে মহব্বত কিভাবে বাড়িয়েছেন আপনি খালি দেখেন, কতটা আটটার মহব্বত। বিয়ে অনুষ্ঠান হয়, হয় কি হয় না? কথা বলবেন, হয়। কেমন হয়? ধুমধারাক্কা, তাই তো? বিয়ে হয় অনুষ্ঠান মানে ধুমধারাক্কা যাকে বলা হয়, মানে এত আইটেম যে মনে হবে যে প্রধানমন্ত্রীর বেটার বিয়ে হচ্ছে আজকে। এত টাকা, ওয়াগাত হারাম পন্থায় বিবাহগুলো হচ্ছে। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে আমরা বিয়েটা করছি আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছি কিনা। এবার দেখেন, আপনার ছেলে, আপনি আপনার ছেলের বিয়ে হবে, আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে। এই বিয়ে দেওয়ার জন্য আপনি কতগুলো আইটেম করেছেন, কতগুলো আপনি সিস্টেম করেছেন, যেগুলো আইটেম আল্লাহ বলেননি, নবীও বলেননি, ইসলামে পারমিশন দেয়নি। এরপরে আপনি বিবাহটা লাগিয়েছেন। তো কিভাবে আপনি যখন বিয়েটা অনুষ্ঠানটা করছেন, তখন আপনি আপনার শ্বশুরকে ডাকছেন, আপনার জামাইকে ডাকছেন, আপনার মেয়েকে ডাকছেন, আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন, আপনার খালাকে ডাকছেন। এক কথায় আপনার আত্মীয়কে সকলকে আপনি ডাকলেন, ইনভাইট করলেন যে আমার সন্তান, আমার ছেলের কালকে বিয়ে হবে। তার আগে দুলা ভাই 10 দিন আগে এসে হাজির হয়ে আছে, 10-15 দিন আগে চলে এসেছে, চলে এসেছে কি যে আমার শালার বিয়ে হবে, ওই জন্য ও আগেই চলে এসেছে। আসা 10 দিন আগে যখন চলে এসেছে, তো আবার চুলের তো স্টাইলের তো ঠিক নাই, এবার পাম্পার করে আছে ও, মানে একটা জামাই পেয়েছে স্টাইল মার্কা। 10 দিন আগে চলে এসেছে, আসার পর বলছে যে যাক এসেছি, খেলো, ষাঁড়ের মতন করে খেলো 10 দিন ধরেও। বিয়েটা যে কখন হবে তার খেয়েছেও। বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে, তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে, হ্যাঁ ডিজে নিয়ে আসবে ও, ডিজে। তো শ্বশুর বলছে, শ্বশুর তখন ছেলেরাকে বলছে, বিয়ের দিন ফের বক্স টক্স নিয়ে আসে নাকি? যদি সব ছেলেকে বকছে, তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি, তখন ওই আবার বলে দিচ্ছে তুমি পেয়ে গেলে বর্তমান যুগের কিছু বুঝো, যাও মসজিদে ঘুমাও গা, এখন নাচবে তো কি করবে? বুড়া মানুষ কোনো পথ পেলে না, কি করবে? বালিশলে রাগ করে চলে গেল, যা করবি করগা তোরা। হাসির মজাক নয়, একটু বুঝার চেষ্টা করুন। দেখেন, শ্বশুরের জায়গা হয়েছে, বিহায়ের জায়গা হয়েছে, বন্ধুর জায়গা হয়েছে, আপনার কিনা সন্তানের জায়গা হয়েছে, আপনার পরিবেশের, আপনার কিনা আপনার পরিবেশের আত্মীয় যারা আছে তাদের জায়গা হয়েছে, সবার জায়গায় হয়েছে, কিন্তু 3টা জিনিসের জায়গা হলো না। ভালো করে দেখেন, বিয়ে বাড়িতে 3 জনের জায়গা হয়নি। আপনি ভালোভাবে লক্ষ্য করুন, আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন, আপনি সবার জায়গা ধরে দিয়েছেন, সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে। বিয়েটা তো
সুন্নাত সম্মত হয় না, সেখানে আল্লাহর জায়গা হয় নাই, আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হয় নাই, আল্লাহর রুকুন আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিয়েটা কিন্তু সেই রকম ভাবে আপনি করেননি। দ্বিতীয় নম্বর, আপনার নবীর জায়গা হয়নি, তার মানে আপনি বিয়েটা দিয়েছেন তো বিয়ে দেওয়ার সময় আপনার সুন্নাত নাই, আপনি ছেলে মেয়েকে একাকার একসঙ্গে এক টেবিলে আপনি খাওয়াচ্ছেন, আর মেয়েরা আপনার কিনা নতুন ধরনের পোশাক, বেলজ্জা রকম পোশাক পরে আছে, আনছান আনছান টাইপের পোশাক পরে আছে, তার মানে আল্লাহর জায়গা হলো না, নবীর জায়গা হলো না। তৃতীয় নম্বর, আপনার কিনা জিহাদিন ফি সাবিলিল্লাহ সাবিলিহি, এবং আল্লাহর পথে বের হতে হবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে, আর যারা দ্বীনের জন্য কাজ করে সেই ইমামের জায়গা হলো না। যে ইমামটা গিয়ে দেখছে আহারে এই বিয়েতে তো একদম মানে বেদুইনদের মতন বিবাহ হচ্ছে, এই বিবাহ তো খাওয়া ঠিক হবে না, এখানে তো নাচানাচি হচ্ছে, ড্যান্স বাজছে, নায়ক নায়িকাকে নিয়ে আনা হয়েছে, এখান তো একত্রে সবাই ছেলে মেয়ে একাকার করে বা আপনার কি নাম খাওয়ানো হচ্ছে, তো ইমামটাও পর্যন্ত চলে গেল, তিনজনেই থাকলো না। তামরারা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।